আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার অনেক দিন পর এই ভিডিওটা আমি আপলোডে দেব আপনাদের সামনে। কারণ এই ভিডিওটা তোলার পর থেকে আমার শরীরটাও অতটা ভালো ছিল না। আর মায়ের বাড়ি থেকে এখন আমি নিজের বাড়ি চলে এসেছি, আমার মনটা খুবই খারাপ। ওই জন্য আমি ভিডিওগুলো এডিট করতে পারিনি বলে আপনাদের দিতে পারিনি। এই ভিডিওগুলো আমার এক সপ্তাহ আগের ভিডিও, এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা দিদির বাড়ি আসছি, এসে এখানে তো আছি, আপনাদের আগের ভিডিওই বলেছি। তো আরও একটা দিদির বাড়ি আমরা সবাই মিলে আসছি এখানে। এসে আর কি প্রচুর মজা করেছি, সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আসতেই দেখছি এই লাইটগুলো ওরা কিনেছে মেলা থেকে, মানে আমার জিজু কিনে এনে দিয়েছে। লাইটগুলো দেখুন, 3 রকমের লাইট, বেশ ভালো লাগছে। আর এই ঝাড়বাতি লাইটটা খুবই পছন্দ আমার, আমি এনে দিতে বলেছি। আর যখন আমি বলেছি সেই মেলাওয়ালাটা আবার বসেনি, চলে গিয়েছে। তো দেখাই যাক, বলেছে এখনও মেলাটা হবে, জিজু বলেছে খুঁজে দেবো, যদি আসে অবশ্যই আমার জন্য কিনে দেবে। আর এখানে এসেই আমরা নাস্তা করতে শুরু করে দিয়েছি, দেখুন কি কি আছে। তারপরে খাওয়া দাওয়ার পর আমরা এত আনন্দ করেছি, এখানে বসে কাপড় চোপড় সব আদান প্রদান হচ্ছে, মানে আমার দিদি আমাদের সবাইকে দিচ্ছে, যার যেটা দরকার নিচ্ছে, সবার জন্য কিনেছে। মানে বাচ্চারাও খেলছে, খুব মজা করছে। এই দিনগুলো আবার যেন ফিরে আসে, আমি এই দিনগুলোর অপেক্ষায় আবার থাকব। এত সুন্দর সময় কাটিয়েছি যে আপনাদের কি বলবো। আমরা 2জন ছিলাম, এখন 3জন হয়ে গিয়েছি, 1 2 3, 3জন হয়ে গিয়েছি। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 8টা 41। 8টা 41, এখনই পুরো কুয়াশায় ভরে গিয়েছে, হ্যাঁ সব দিকে। রানা প্যালেস খুব নাম করা, এটা কি করলার মোড় তো। আসবো এখানে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আতিফ বাবু আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে বলছে আম্মা ভিডিও করো। তো আমি আতিফ বাবুর অনুরোধে ভিডিওটা স্টার্ট করলাম। এত বড় গাড়ি নিয়ে শুয়ে আছে, কম্বলের ভিতরে এই গাড়িটা নিয়ে কালকে রাত্রির বেলা শুয়েছে। তার জন্য আমার তো অবস্থা খারাপ, খালি হাতে লেগে যাচ্ছে, পায়ে লেগে যাচ্ছে। এখন আতিফ বাবু ঘুম থেকে উঠছে, আমাকে বলছে ভিডিও করো। তাই তো, কে বলেছে বলো? আম্মা ভিডিও করবে। কে বলেছে ভিডিও করতে? আম্মা বলেছে না, আতিফ বাবু বলেছে। আতিফ বাবু এখন বলেছে ভিডিও করতে। আর কটা বাজে এখন জানেন? এখন বাজে হচ্ছে 9টা 19। আর আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবার। ভিডিওটা হয়তো আজকে যাবে না, 2-3 দিনের মধ্যে যাবে, কারণ আমার আগের ভিডিও স্টকে রয়েছে। আমি এখানে বেড়াচ্ছি বলে মায়ের বাড়ি দিদির বাড়ি এসে আমি এডিট করতে পারিনি। এডিট করা হয়ে গেলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাইরে পায়রা ভর্তি, প্রচুর পায়রা বাইরে। সকালবেলা ঘুম থেকে ডেকে দিল পায়রারা আমাকে। আল্লাহ হাফিজ বলো। হ্যাঁ, আবার দেখা করবো একটু পরে। আমরা এসছি বলে আমার জিজু কত কিছু এনেছে, দেখুন কি কি কত রকমের এনেছে। সিম, পেঁয়াজকলি, করলা, শসা আছে, পালং শাক, ফুলকপি, মটরশুঁটি, কলা এনেছে, কত কলা, বেগুন, ধনেপাতা, বিন কড়াই, বিনশুঁটি, আর আছে টমেটো, আলু, পেঁয়াজ তো আছেই, সঙ্গে ডিম, আর সঙ্গে আছে টক দই। আমরা টক দই খেতে পছন্দ করি বলে টক দই এনেছে। আর এদের এখানে টক দইটা পুরো খুব সুন্দর আর কি, আমাদের ওখানের মতো আর মায়ের বাড়ির মতো। সঙ্গে এনেছে আমার জন্য মাছ, আমি একটু মাছ পছন্দ করছি। আর কালকে আতিফবাবু মাছ খেয়েছে, দেখে এনেছে, এত কিচ্ছু বাজার এনেছে। আমার দিদির কত দিনের পুরনো চুলো, আমার থেকেও পুরনো, কিন্তু কত সুন্দর আছে, চকচক করছে।
এখানে উচ্ছে আলু আমি ভাজবো বলে সিদ্ধ করতে দিয়েছি। এখানে আমার দিদি ভাত বসিয়ে দিয়ে গেছে, ওপরের রুমটা মুছছে, আমি এখানে মশলাটা মাখিয়ে রেখে দিচ্ছি। লবণ এখন দিইনি, সরিষার তেল হলুদ লঙ্কা দিয়ে মাখিয়ে রেখেছি। দিদি এসে ভাজবে, দেখি যদি না আসে আমিই ভেজে দেবো। আর এইটা আমি আমার জন্য স্পেশালি করছি, কয়েকদিন এসছি, এইটা খাওয়া হয়নি, আমি আমার জন্য এটা করছি। এটাকে এক্ষুনি ছেঁকে নেবো, নিয়ে ভাজবো। এই নিচে যাবে না? আমরা গোসল টোসল করে ছাদে চলে এসেছি, ছাদে কাপড় শুকোতে দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমরা নিচে চলে যাব। আর আজকে জুম্মার দিন, সকালেও বললাম নামাজ পড়তে হবে। এটা হবে না। একেবারে চলে এলাম লাঞ্চে। আজকে আমাদের মেনুতে অনেক কিছু আছে। এখানে আছে শাক, করলা আলু ভাজা, মাছ আলু পটল, তারপরে আছে চিকেন, স্যালাড, অনেক কিছু আছে। আজকের মেনুতে অনেক কিছুই হয়ে গিয়েছে, তবে আমি চিকেন খাইনি। আমরা দুজনে আর আতিফ বাবুকে নিয়ে বেরিয়ে পড়েছি, কোথাও একটা যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আগেই বলেছি যে একটা জায়গায় যাব, তো সেখানেই বেরিয়ে পড়েছি, দেখতে থাকুন। আমি আমার জিজুর গাড়িতে বসেছি আতিফ বাবুকে নিয়ে, আর দিদি বসেছে ওর বড় ছেলের গাড়িতে। 4 জন, আর আতিফ বাবুকে নিয়ে 5 জনে মিলে আমরা চলে আসছি। এখানে ওই যে চুড়িদারের পিসের দোকানটা আপনাদের দেখাচ্ছিলাম, ওখানেই এসছি আমরা পিস নিতে। আর কিছু খাওয়া দাওয়া করতে, অনেক কিছুই খাওয়া দাওয়া করেছি, সেইগুলো আর অতটা শেয়ার করা হয়নি। এই যে যেই দোকানটা আপনাদের বলেছিলাম, এই দোকানটায় ভালো ভালো কালেকশান আছে জানেন। আমি দিদির মুখে খালি শুনেছি যে এই দোকানটা হয়েছে, অনেক দিন থেকেই শুনছিলাম। তো আজকে একেবারে আমি চলে এলাম এই দোকানটায়। আর প্রচুর কালেকশান আছে, সামনে ঈদ আসছে, ঈদের সময় আরও ভালো ভালো কালেকশান হবে, উঠবে। তো দিদি বলছিল যদি আসিস, আসতে পারিস, দেখাই যাক কি হয়। আমরা যে পিসগুলো নিতে এসছি, আমিও একটা নিয়েছি আর দিদিও একটা নিয়েছে। তবে আমরা কিন্তু আমাদের জন্য নিইনি, আমার একটা বোনঝির জন্য নিয়েছি। সেই ভিডিওটাও আসবে, সেই ভিডিওর বৃত্তান্ত আপনাদের তখনই বলবো, এখন বলে দিলে ইন্টারেস্টটা কমে যাবে। আর কালেকশানগুলো আমরা একটু দেখছিলাম, তবে শাড়ির জন্য খুব ভালো একটা জায়গা, বিয়ের বেনারসি অনেক কিছুই আছে, তবে পিসটা বেশি আছে দেখছি, কারণ পিসটা এখন প্রচুর চলছে, সবাই বেশিরভাগ পিস পড়ছে। আর কালেকশানগুলো বললাম আগেই যে অনেক ভালো ভালো কালেকশান আছে। আমাদের নেওয়া হয়ে গিয়েছে, কোনগুলো নিয়েছি এর মধ্যে আমি এখনও দিইনি, তবে ফটোই দিয়ে দেবো আপনাদের সঙ্গে। আর পাশে এই দোকানটা রয়েছিল, একটু আপনাদের দেখিয়ে দিলাম, আয়নাগুলো বেশ পছন্দই হয়েছিল। তো দেখলাম, আমি দেখলাম আর আপনাদেরও একটু দেখাবো না, তাই জন্য দেখিয়ে দিলাম। তারপরে এখানে নিহারি, তার অনেক কিছুই খাবার দাবার নিয়েছি, শিক পরোটা। এখানে প্রত্যেকটা জিনিস ঠিক হাতের কাছে পাওয়া যায়, যেইটাই চাইবো রান্না সমেত সব জিনিস পাওয়া যায়। আমার মায়ের বাড়ি, দিদির বাড়ি আর আমার বাড়িটাই হয়ে গেছে অনেক দূর, কোনো জিনিস ঝট করে পাওয়া যাবে না। যদি মনে করি কোনো জিনিস খাবো, সেটা আমাকে রান্না করেই খেতে হবে, কিনে নিয়ে যে চলে আসবো সেই রকম উপায় নেই। তারপরে নেক্সট ডে আমরা বাড়ি যাব। তো এখানে বিরিয়ানি চলছে আমাদের জন্য, আমাদের থেকে বেশি আমার আতিফ বাবুর জন্য। আমার আতিফ বাবু এখন সেন ভাত খাবে বলেছে, ওই জন্য আমার দিদি ওকে করে দিচ্ছে। আমি অনেক ভিডিও হয়তো তুলতে পারিনি, তবে যেটুখানি তুলেছি আমি সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দিনগুলো এত তাড়াতাড়ি চলে গেল, ধারণাই করা যায় না। এই তো বাড়িতে রয়েছি, দিন কিন্তু কাটতে চাইছে না। আর ওখানে গিয়েছিলাম, এতটাই দিন তাড়াতাড়ি কেটে গেল, মনে হচ্ছে এই তো 2 দিন হলো। তো তারই মধ্যে এতটা দিন তাড়াতাড়ি চলে এলো। কিন্তু এখন দেখুন বাড়িতে এসছি, বাড়িতে তো সময় কাটে না। আমি বাচ্চাদের খাবার দিতে বসে পড়েছি, তারপরে আমরা খাবো। আমি আতিফ বাবাকে বললাম খাইয়ে দিই। আর আপনারা জানেন যে আমার আতিফ বাবু কিন্তু এখন অনেক বড় হয়ে গিয়েছে, নিজে হাতে খাবে।
আমরা আজকে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে যাব। বাড়ি বলতে মায়ের বাড়ি ফিরে যাব। দেখতে থাকুন আজকের এই দিনটা কতটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে যে ধারণাই করা যাবে না। সত্যিকারের নিজের হাতের বিরিয়ানি তো সবসময়ই খাই, কিন্তু মাঝে মাঝে অন্যজনের হাতের বিরিয়ানি খেতে দারুণ লাগে। আর আমার মেজদি বিরিয়ানিটা এতটাই দারুণ করে, প্রায় সবাই প্রশংসা করে ওর বিরিয়ানির। বিরিয়ানিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আমার আকিল বাবা বলছে, মা তোমার হাতের বিরিয়ানি খুব সুন্দর হয়, কিন্তু মেজ খালাম মাঝির হাতের বিরিয়ানিও তোমার মতো খুবই সুন্দর হয়। সঙ্গে আমার আতিফবাবুও আপনাদের বলে দিল যে কীরকম হয়েছে। তারপরে সন্ধ্যাবেলা আমরা যাচ্ছি মায়ের বাড়ি, ফিরে যাচ্ছি। আমার জিজু আমাদের রাখতে যাচ্ছে, আমরা বেরিয়ে পড়েছি। তারপরে গিয়া আপনাদের সঙ্গে দেখা করছি। মাসুমা আছে আর আতিফবাবু আছে, দুজনে দেখি দোকান থেকে কি কিনে এনেছে দেখি বিকালবেলা। এই যে এইগুলোকে কি বলে, এইরকম প্যাকেটে ছিল দেখি, আইসক্রিমের মতো দুটো লজেন্স। এই যে এইগুলো এর ভিতরে এইরকম আছে চকলেট। দেখি মাসুমা ছাড়ো। এখানে বেডিং বিছানো হয়ে গিয়েছে শোবে। আর আমি আতিফবাবুর জন্য এখানে আটা মাখছি। ও ভাত খেলো না, বিরিয়ানি এনেছিলুম, বিরিয়ানি খেলো না, আর এমনি সাদা ভাতও খেলো না। ওর জন্য দুটো রুটি করে দেবো। আতিফবাবু কিভাবে ঘুমিয়ে পড়েছে দেখুন। আজকের আমার ভিডিওটা এখান পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।